আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপফুলি ইউ অল আর ফাইন। আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে ইংরেজি অ্যালফাবেটে ভাওয়েল কয়টি, 5টি নাকি 7টি। চলো ক্লিয়ার হয়ে যায়। আমরা জানি ইংরেজি অ্যালফাবেটের মধ্যে 26টি লেটার আছে, এর মধ্যে 5টা হচ্ছে ভাওয়েল আর 21টা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েল কোনগুলো? এ, ই, আই, ও, ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। এছাড়া বাকি সবগুলোই হচ্ছে 21টা হচ্ছে কনসোনেন্ট। ওকে, বাকি দুইটা ভাওয়েল কোনগুলো? সেটা হচ্ছে ডব্লিউ এবং ওয়াই। এই দুইটা লেটারকে সেমি ভাওয়েল বলা হয়। কেন? এরা হচ্ছে কখনো কনসোনেন্ট হিসেবে কাজ করে, আবার কখনো ভাওয়েল হিসেবে কাজ করে। আমরা একটু দেখি কিভাবে কাজ করে। এই ডব্লিউ এবং ওয়াই যখন ওয়ার্ডের শুরুতে বসে তখন এরা হচ্ছে কনসোনেন্ট হিসেবে কাজ করে, আর যখন ওয়ার্ডের মাঝে বা শেষে বসে তখন এরা ভাওয়েল হিসেবে কাজ করে। যেমন ধরো, আমি যদি বলি ওয়ার্ক, ডব্লিউ ও আর কে, ওয়ার্ক, এই ওয়ার্ক ওয়ার্ডটির শুরুতে ডব্লিউ আছে, এখানে সে কনসোনেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ওকে, এবার আমি যদি বলি যে ইয়েস, ওয়াই ই এস, ইয়েস, এই ওয়াইটা ওয়ার্ডের শুরুতে আছে এবং এটা হচ্ছে কনসোনেন্ট হিসেবে কাজ করেছে। ভাওয়েল হিসেবে কখন ব্যবহৃত হয়? ধরো আমি বললাম কাউ, সি ও ডব্লিউ, কাউ, এই কাউ ওয়ার্ডের শেষে ডব্লিউ বসেছে, সে ভাওয়েলের কাজ করেছে। আমি যদি বলি যে ফ্লাই, এফ এল ওয়াই, ফ্লাই, এই ফ্লাই ওয়ার্ডের শেষে ওয়াই বসে সে হচ্ছে ভাওয়েলের কাজ করেছে। এই জন্যই এই দুইটা লেটারকে সেমি ভাওয়েল বলা হয়। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, আমাদের ভাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। আর বাকি যে দুইটা লেটার আছে ডব্লিউ এবং ওয়াই, এই দুইটা লেটারকে বলা হয় সেমি ভাওয়েল। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।